আজকে আমরা আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। ভর্তি পরীক্ষার সেশন 2024-25 পরীক্ষা অনুষ্ঠিত তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2025 ইংরেজি, এবং ইংরেজি পত্র নিয়ে আলোচনা করব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট এস হি। এখানে হি দিয়ে বোঝানো হচ্ছে হি ক্যান, দ্যাট মিনস ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট এস হি। দেন দ্য সেকেন্ড ইজ ইফ ইউ সাকসিডেড আই শ্যাল বি হ্যাপি। এখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল ফর্ম কি হবে জিজ্ঞাসা করা হয়েছে। সো এটার আনসার হবে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। এখানে এটা জিরো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের উত্তর অনুযায়ী এটা হবে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। Then, which of the following is the active form of a statement my book has been lost by me? So এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমাদের অ্যাক্টিভ করতে হলে, প্যাসিভ সেন্টেন্সটাকে অ্যাক্টিভ করতে হলে মি এর সাবজেক্ট আই হবে। প্রেজেন্ট পারফেক্ট যেহেতু আছে সেখানে আই এর সাথে হ্যাভ হবে। আই হ্যাভ লস্ট মাই বুক, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী এটা বসে। Then which of the following is the passive form of the statement? Passive কি হবে এটা? ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। এখানে হ্যাভ টু মানে শুড বা মডেল অক্সিলারি। সো আমরা জানি কোনো মডেল অক্সিলারি থাকলে তারপর বি ভার্ব করতে হয়, একটা অক্সিলারি হিসাবে বি আনতে হয়, বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। সো এখানের এটা প্যাসিভ হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। দিস মিন্স দিস শুরুতে বসবে। হ্যাভ টুটা হ্যাজ টু হয়েছে কারণ সিঙ্গুলার প্লুরাল দিসের জন্য হ্যাজ বসছে। দিস হ্যাজ টু বি, একটা অক্সিলারি ভার্ব আসছে বি, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল এডমিটেড বাই ইউ। দিস হ্যাজ টু বি এডমিটেড বাই ইউ, যেটা মডেল অক্সিলারি রুলস অনুযায়ী এখানে এটা প্যাসিভ হয়েছে। দ্য ওয়ার্ড এনিবডি। এনিবডি শব্দটা কোন ধরনের প্রনাউন? এনিবডি হচ্ছে একটা ইনডিফিনিট প্রনাউন, যে প্রনাউন দিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, বরং অনির্দিষ্ট কাকে বোঝায় সেটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। সো এনিবডি ইজ অ্যান ইনডিফিনিট প্রনাউন। দ্য চেয়ারপারসন, পুরোটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ পার্টস গিভেন বিলো। দ্য চেয়ারপারসন, তাহলে এখানে হবে গেভ এ গুড স্পিচ। দ্য চেয়ারপারসন গেভ এ গুড স্পিচ। দেন হি গট প্রাইজ হার্ড ওয়ার্ক। ফ্রেশ বসাতে হবে, কোন শব্দটা এখানে উপযুক্ত? বাই ডাইন্ট অফ মানে উপায়ে, মাধ্যমে। হি গট প্রাইজ বাই ডাইন্ট অফ হার্ড ওয়ার্ক, সে পুরস্কার পেয়েছিল বিকজ অফ বা বাই ডাইন্ট অফ। বিকজ অফ মানে বাই ডাইন্ট অফ, কি উপায়ে? হার্ড ওয়ার্ক করার মাধ্যমে। দেন ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট, ইউ মে রিফিউজ ইট। এখানে দেখা যাচ্ছে দুইটাই প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেটিং একটা কনজাংশন দিয়ে যুক্ত করতে হবে। সো ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট, যেহেতু এখানে রিফিউজ আসছে সেখানে আমরা এখানে অর ব্যবহার করব, যেটা বিয়োজক হিসেবে কাজ করছে। বিয়োজক, তুমি চাইলে গিফট গ্রহণ করতে পারো, না হলে ইউ ক্যান রিফিউজ ইট, ইউ মে রিফিউজ ইট। দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, এখানে কোন ধরনের টেন্স এটা আমাদের নির্ণয় করতে হবে। হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, তাহলে দেখা যাচ্ছে এখানে অপশনগুলোর মধ্যে প্রেজেন্ট নিয়ে কোনো অপশন নাই, সবগুলোই ফার্স্ট। তাহলে এটা প্রেজেন্ট ইনফিনিটিভ হবে কারণ এখানে টু হ্যাভ আছে। হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, দ্যাট মিন্স দ্য সেন্টেন্স বিলংস টু পারফেক্ট ইনফিনিটিভ। দ্য টার্ম ব্রাভো, ব্রাভো শব্দটা একটা ইন্টারজেকশন। ব্রাভো শব্দটা একটা ইন্টারজেকশন। আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আই হ্যাভ এ কাউটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হুইচ ইজ রেডটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে দ্য প্রিন্সিপাল ক্লজ, সো প্রিন্সিপাল ক্লজ হবে আই হ্যাভ এ কাউ। দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড, এখানে অ্যাডভার্ব শব্দটা কোনটা? অ্যাডভার্ব তো হবে রোটেশন। রোটেশন শব্দের অ্যাডভার্ব হবে রোটেশনালি। রোটেশন শব্দের অ্যাডভার্ব রোটেশনালি শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয়। কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বিলো। বাঙ্গালিস আর ইন্টেলিজেন্স, এখানে সমগ্র বাঙালিকে বোঝানো হচ্ছে। সো আনসার হবে দা, দ্য বাঙ্গালিস আর ইন্টেলিজেন্স, আর ইন্টেলিজেন্ট, দ্য বাঙ্গালিস আর ইন্টেলিজেন্ট। দেন হোয়েন যুক্ত একটা ক্লজ, হোয়েন যুক্ত ক্লজ এটা
এই রুলসটা আসছে ক্লিপস তোফেলের পেজ নাম্বার 60 থেকে। আমরা এখানে ক্লিপস তোফেলের পেজ নাম্বার 60 এটা পাবো। ওয়েন এর ব্যবহার, ইউজ অফ ওয়েন। সো ইউজ অফ ওয়েন এর ব্যবহার বলতে মূলত বোঝানো হয় একদিকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে অন্যদিকে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট হবে। হি ওয়াজ স্টাডিং, সে পড়ালেখা করছিল। হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া স্টাডিং, সেখানে উত্তর হবে হি ওয়াজ স্টাডিং। ক্লিপস তোবেল 60 নম্বরে এই রুলসটা আছে। দ্য ওয়ার্ড আর্টিজেন, আর্টিজেন শব্দের অর্থ হচ্ছে মূলত এ ক্রাফটস পারসন। আর্টিজেন শব্দের অর্থ এ ক্রাফটস পারসন। সো ইংলিশ 15টা ছিল আজকে এ পর্যন্ত, এবং সাধারণ জ্ঞান নিয়ে আমরা খুব শীঘ্রই উত্তরগুলো পাবলিশ করব। থ্যাংক ইউ।